হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি সকাল শুরু করলাম। দেখো, ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে সকাল 6টা, ঠিক আছে। আর আমি সাজুগুজু করাতে বসে পড়েছি। কেন বলো তো? আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, তাই শুভ রবীন্দ্র জয়ন্তী সবাইকে। সবাই খুব আনন্দ করো, ভালো থাকো, প্রোগ্রাম করো, খুব খুব ভালো থাকো, ঠিক আছে। তো দেখো, বিট্টুকে রেডি করছি। আর পুরোটা কমপ্লিট হলে তোমাদের দেখাতে পারবো না। খুব মানে 7টার সময় ডেকেছে স্কুলে, আর এখন 6টা বেজে গেছে। 5টার সময় উঠেও কিচ্ছু হলো না, ঘরে কোনো কিছু কাজ আমি করতে পারিনি, কোনো কিছু হয়নি। শুধু মেয়েকে নিয়ে বসে পড়ছি সকাল সকাল কাজ করার জন্য, সাজুগুজু করাবার জন্য, ঠিক আছে। তো দেখো, চুলটা বাঁধা হয়েছে। আর ওই যে খোপাটা দেখছো, ওটাকেও ফলস পার কেটে খোপাটা করা হয়েছে। তারপরে দেখছো বা উত্তরীয়টা রয়েছে, সেটাকেও বানানো হয়েছে। সবগুলো ঘরেই বানিয়েছি নিজে, ঠিক আছে। তো চলো, ওকে রেডি করিয়ে ওই স্কুলে দিয়ে আসি, ঠিক আছে। তারপর দেখা যাবে ঘরে এসে কি করব না করব। কিচ্ছু হয়নি, কোনো কাজ আমার হয়নি। সকালবেলা উঠে শুধু ওকে রেডি করতে বসে পড়েছি। পুরোটা সাজিয়ে কুচিয়ে তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে আমার বেশি ভালো লাগতো। কিন্তু প্রত্যেকটা বারে তোমাদের দেখায়, দেখো সেজে গুজে কেমন লাগছে, সেটা দেখাতে পারলাম না। তো চলো, স্কুলে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। তো দেখো, চুলটা বাঁধা হয়ে গেছে। এবার মুখে মেকআপটা করে দিই, তাহলেই হবে। তারপরে এখন আলতা পরানো বাকি আছে। আর এই চুড়িগুলো নিয়ে এসেছিলাম। যখনই প্রোগ্রাম হবে তখনই কিছু না কিছু কিনতে হয়। একটা প্রোগ্রাম করাতে মানে খরচা ভালোই হয়ে যায়। যাই হোক, কিছু করার না, এটা একটা শখের জিনিস। আমার খুব ইচ্ছা আমার মেয়ে নাচ করবে। তো সেই একদম ওর যখন 3 বছর বয়স ছিল, তখন আমি ওকে নাচের ক্লাসে, নাচের স্কুলে ভর্তি করেছিলাম। এখন ওর বয়স হচ্ছে 13+, মানে অনেক দিন ধরেই ও নাচ করছে। তো চলো বন্ধুরা, স্কুলে যাওয়া যাক। এই যে দেখো বন্ধুরা, স্কুলে চলে এসেছি। আর এখানে সবাই মানে সব গার্জেনগুলো বসে আছে। ঢুকতে দেওয়ার কথা ছিল না, কিন্তু অনেকক্ষণ পর আমাদের ঢুকতে দিয়েছে। তাই বসে বসে প্রোগ্রামটা দেখব, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, মেয়েরা নাচ করছে। ওরা 3জন মিলে নাচ করছে, 3 বান্ধবী মিলে। স্কুলেই হচ্ছে প্রোগ্রামটা। তোমাদেরকে আমি গানের সাউন্ডটা দিতে পারলাম না, কি করব বলো, কিছু করার নাই, কপিরাইট পড়ে যায়। আর আমার খুব খারাপও লাগে, এইভাবে দিতে হয়। আমার খুব বাজে লাগে, জানো। গানটা এত সুন্দর, নাচ করছে এত সুন্দর, কিন্তু কিছু করার নেই আমার। তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, বুঝতেই পারছেন কেমনই যেন একটা লাগছে। কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, খুব ভালো নাচ করেছে। আমি যদি দিতে পারতাম তোমাদেরকে নাচটা, খুব আমি সবার থেকে বেশি আমি খুশি হতাম। যাই হোক, কিছু করার তো নেই। ওই যে পেছনে ওই দিকটায় দেখতে পাচ্ছ, ওখানে সব স্যার ম্যামরা বসে আছে, আর আমরা এই দিকটায় বসে আছি। আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, ঠিক আছে। আর খুব সুন্দর এদের নাচের প্রোগ্রামটা হয়েছে। আর খুব ভালোভাবে নাচ করছিল, 3জন মিলেই ভালো নাচ করেছে। আর এই মাঝখানটা হচ্ছে আমার মেয়ে। যারা যারা চিনে আমার মেয়েকে, তারা হয়তো দেখে আন্দাজ করতে পারছো, ঠিক আছে। তো চলো, যাই হোক, অনেকখানি হলো কথা। এবার বাকিটা, নাচটা হয়ে গেলেই বাড়ি ফিরতে হবে। একটা কিচ্ছু কাজ হয়নি, কি বলবো, সেই সকাল 7টা থেকে এসে বসে আছি। এখন অনেকখানি বেলা হয়ে গেলে, প্রায় 9:30 মতো বাজছে। আমার আর ভালোই লাগছে না, বসে থাকতে বিরক্ত লাগছে, জানো। কি করবো আর। শাড়িটা সেই, আর ধুতি করে শাড়ি পরানো একটুখানি কষ্টকর। ধুতি করে শাড়ি পরালাম। তারপরে ওর একটু প্রবলেম হয়ে গেছে, ইনফেকশন গায়ে বেরিয়ে গেছে ওর। দিয়ে ওর ব্লাউজ ট্লাউজ পরতে একটু অসুবিধা হচ্ছিলো। ওর আবার হাতেই হয়েছে, ঠিক আছে। আর আমার ঠান্ডা লেগেছে বলে কাশি হচ্ছে। তো যাই হোক, চলো, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। ঘরে গিয়ে দেখা হচ্ছে। ঘরে কি কাজ আছে বন্ধুরা, কি বলবো, আমার এত আতখাই লাগছে না, বসে থাকতে বিরক্তিকর লাগছে। বাবুকে রেখে দিয়ে চলে এসেছি, চাটা কিচ্ছু বানাইনি, ঘরে কোনো কাজ করিনি আমি। মানে মানে প্রচুর পরিমাণ আমার খারাপ লাগছে। আমার ছেলেটা যে ঘরে কি করছে কে জানে, বাবা ভগবান জানে কি হচ্ছে ওদের এখন। ঘরে গিয়ে কাজ আছে, অনেক কাজ আছে। আর আমার সকাল থেকে কাজগুলো না সেরে থাকলে না, কেমনই যেন একটা লাগে, জানো, ভালো লাগে না। মানে মনটা ফ্রি হয় না। সকাল সকাল যদি কাজ হয়ে যায় না, তাহলে মনটা বেশ ফ্রি ফ্রি লাগে। তো চলো, ওদের নাচ কমপ্লিট হয়ে গেল। ঘরে গিয়ে দেখি বন্ধুরা, স্কুল থেকে অনেকক্ষণ চলে এসেছি। এখন অনেক টাইম হয়ে গেছে, এখন 2টো বাজে, ঠিক আছে। তো এসে রান্না বান্না করলাম, ঘরের কাজগুলো সারলাম, তোমাদের সেগুলো দেখানো হয়নি। আর বিট্টুর প্রোগ্রামটাও হলো। গানটা তোমাদের দিতে পারবো না, কপিরাইট পড়ে যাবে, কিন্তু ভিডিওটা দেবো। তো অনেক সকাল উঠেছি আজকে, অনেক 5টার সময় উঠেছি। এসে এত ঘুম পাচ্ছিলো, কি বলবো, কিন্তু ঘুমালে তারা হবে না। দিয়ে আগে কাজগুলো সেরে ফেললাম, দিয়ে তারপর রান্নাবান্না করলাম। এসে আগে ঘর ঝাঁটা দিলাম, মুছলাম, বাসন ছিল এসে ধুলাম, তারপর রান্নাবান্না করলাম। দিয়ে এখন তোমাদের সামনে এসে দুটো কথা বলছি। তারপর এবার চলো স্নান করে আসি, কী রান্না করলাম তোমাদের দেখাচ্ছি।
আর এই এক ছেলে হয়েছে এত চিৎকার করে না, কি বলবো, ছোটো লোকের মতো একদম কাঁই কাঁই লেগেই থাকে, বিরক্ত লাগে খুব এত চিৎকার করলে, মাথাটাও ধরে যায় আমার। আর আমারও গলা এতখানি বেড়েছে এদের জন্য, মানে কি বলবো, একদম মানে কি সীমার বাইরে গলা বেড়েছে আমার, এত গলা বেড়ে গেছে শুধু এই ছেলে দুটোর জন্য, এত বিরক্ত করে, এত বকায় আমাকে, কি বলবো, একটা বলবো তো তার এক করে বসে থাকবে। যাই হোক চলো কি রান্না করলাম চলো দেখিয়ে দিই, তারপর স্নান করে এসে খাবার খাবো, ঠিক আছে বন্ধুরা। দেখো কি রান্না করলাম, ঝিঙে আলু পোস্ত, কিন্দুরি ভাজা, বরবটি ভাজা, আলু সেদ্ধ, এখানে ভাত আছে, আর এই যে ডাল, মুগের ডাল, ব্যাস আজকে এই 4-5টা রান্না করেছি। সবার খাওয়া হয়ে গেছে, এখন বাজে 3:20, ঠিক আছে। তো চলো এবার আমি খাই, খেতে বসি তাহলে। বন্ধুরা চলো খেতে বসেছি, দেখতে থাকো ভিডিওটা। আর বরবটি ভাজাটা বেশ খেতে ভালো লাগে। বরবটিটা আমি যেন কেটে ফেলেই দিচ্ছিলাম, যে শুকিয়ে গেছে ফেলে দিয়ে রান্না করব না, কিন্তু তোমাদের ছোটদা ভাই বলছে না ফেলে দিও না, রান্না করে নাও। তো এটাকে আমি ভাজা করে দিলাম, একটু কষকষ লাগছিল, তো একটুখানি চিনি দিলে কষটা কেটে যায়। তো একটু চিনি দিয়ে একটু মশলা দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করেছি, ভালো লাগছে খেতে, খারাপ লাগেনি। আর কিন্দুরি ভাজা হচ্ছে আমার ছেলের খুব প্রিয় জিনিস। তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন 11টা বাজে, এবার শুভ, ঠিক আছে। আর ঘরটার যে আমার অবস্থা, কাল থেকে বসে থেকে এত কাপড় জামা এখানে হয়ে আছে জড়ো, তারপর বাইরে জড়ো হয়েছে, এক কথা বারান্দায় হয়েছে, একদম টিভির ঘরে আছে, এত নোংরা হয়ে গেছে কাপড় জামাগুলো, আর ভালো লাগছে না, গুছি পাগল হয়ে যাচ্ছি। ভাবছি আজকে গুছাবো, আজ গুছাবো, আর গুছাতেই পারছি না, কি বলবো। তো চলো সে একটু খাটতে ছাড়। তো বন্ধুরা চলো শুয়ে পড়ি, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন ব্লগে, ঠিক আছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বৌদি ভাইয়ের সঙ্গে থাকো, পাশে থাকো, অনেক ভালোবাসা দাও সবাইকে, টাটা, লাভ ইউ, টাটা।